যে ব্যক্তি ইলম অর্জন করবে সে আল্লাহর মতোই সম্মানিত হবে। এটি আমি এই সেন্সে মানুষ বুঝেছে সেটি আমার বলার উদ্দেশ্য ছিল না। আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ সুবহানাহু তাআলা আলিম, মহাজ্ঞানী, এবং আল্লাহ সুবহানাহু তাআলার উলুহিয়ত এবং রুবুবিয়তের মধ্যে লাজিম এবং মালজুমের সম্পর্ক। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে ইবাদতের আহ্বান করেছে এই ধরনের কথা বলেই, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার ইবাদত করো। মানে আগে ওনার রুবুবিয়তটা প্রকাশ করেছে, তারপরে উলুহিয়তের দাবি করেছে যে তুমি আমার ইবাদত করবা কেন, আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি আমার ইবাদত করবা কেন, আমি তোমাকে রিজিক দিই। তুমি আমার ইবাদত করবা কেন, আমি সব কিছু জানি। তুমি আমার ইবাদত করবা কেন, আমি সকল ক্ষমতার মালিক। তুমি আমার ইবাদত করবা কেন, আমি সকল কিছুর উপর একচ্ছত্র ক্ষমতা রাখি। তুমি ইবাদত করবা কেন, আসমান জমিন যা আছে তার মধ্যে সব কিছু আমার অধীনস্থ। কোরআনের আয়াতগুলো সবগুলো এই সেন্সে আসছে। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা যখন তার নিজের ইবাদতের দাবি করতেছেন যে তিনি উলুহিয়তের মালিক, তখন পাশাপাশি তিনি তার রুবুবিয়তটাকে তুলে ধরেছেন। তো তার রুবুবিয়তের একটা বড় অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন রাজিক, রাজ্জাক, ঠিক তেমন আলিম, তিনি মহাজ্ঞানী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণগুলো মানুষের পক্ষে অবলম্বন করা সম্ভব, সেই গুণগুলো মানুষ অর্জন করুক, এটিও আল্লাহর নাম ও গুণাবলীর উপর মানুষের একটি ইবাদত। এটি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখে গেছে, অসংখ্য হাদিস দিয়ে তা প্রমাণিত। যেমন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এই দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর দয়া চাও, তাহলে তোমরা আগে দুনিয়ার মানুষের উপর দয়া করো। তাহলে দয়া করা কার গুণ? আল্লাহর গুণ। তাহলে আপনি আল্লাহর কাছে দয়া চাচ্ছেন, কিন্তু আল্লাহর গুণটা আপনার মধ্যে নাই। মানে আপনি আর একজনের প্রতি দয়া করেন না, তাহলে আপনি কোন লজ্জা আল্লাহর কাছে দয়া চাচ্ছেন? তাহলে আপনি আল্লাহর কাছে দয়া চাচ্ছেন, অতএব আপনি দুনিয়ার মানুষের প্রতি কি করেন? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিজিক চাচ্ছেন, আপনি দুনিয়ার মানুষকে কি দেন? রিজিক দেন। ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র, ক্ষুধার্ত মানুষকে খাবার দেন, আল্লাহ আপনাকে খাবার দিবে, বরকত দিবে। তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ যদি জ্ঞানী হওয়া হয়, তাহলে জ্ঞানী হওয়া খারাপ গুণ না ভালো গুণ? ভালো গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ যেমন দয়ালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ যেমন রিজিক প্রদান করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ তেমনই তিনি জ্ঞানী। তাহলে আল্লাহর গুণ যদি জ্ঞানী হওয়া হয়, তাহলে জ্ঞানী হওয়া ভালো না খারাপ? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সর্বজ্ঞানী, মহাজ্ঞানী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের তুলনা, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, সেই জ্ঞানের তুলনা করতে গিয়ে বলা হয়েছে যে মহাসমুদ্রের মধ্যে সূচ ডুবিয়ে সূচ উঠানো হলে সূচের সাথে যতটুকু পানি লেগে আছে, এটা সারা পৃথিবীর যত আইনস্টাইন জ্ঞানী, বিজ্ঞানী, মুহাদ্দিস, ইমাম বুখারী, আহমদ বিন হাম্বল সবার মধ্যে অতটুকু জ্ঞান বর্ণন করে দেওয়া আছে। কিয়ামত পর্যন্ত আর যত জ্ঞানী বিজ্ঞানী আসবে সব অতটুকু জ্ঞানের অংশীদার। আর এই মহাসমুদ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, তাহলে কত মহাজ্ঞানী। তাহলে আমরা পৃথিবীতে সম্মানিত হতে পারবো, শক্তিশালী হতে পারবো, পৃথিবীতে রাজত্ব প্রতিষ্ঠা করতে পারবো যদি আমরা অনেক বেশি জ্ঞানের অধিকারী হই। এই সেন্স থেকে সেই বাক্যটা বলা আছে। আল্লাহর মতো জ্ঞানী হবে মানে সে আল্লাহর ইবাদত করা হয়, তার ইবাদত করতে হবে, এই সেন্স থেকে তো কখনো বলার অবকাশই আসে না। এটা তো অসম্ভব। মানে যেই সেন্স থেকে বোঝা হয়েছে সেই সেন্স থেকে বলাটা অসম্ভব। প্রাইমারি স্কুলে চাকরি করা কি জায়েজ? এটা কি মেয়েদের প্রশ্ন না এমনি স্বাভাবিক প্রশ্ন? মেয়েদের প্রশ্ন হলে সেক্ষেত্রে শুধু প্রাইমারি না, সকল ক্ষেত্রে একই হুকুম। সেই হুকুম হচ্ছে যে যদি স্বামী অনুমতি দেয়, পর্দার ব্যবস্থা থাকে, ছেলে মেয়ে লালন পালনে ক্ষতিগ্রস্ত না হয়, ফ্রি মিক্সিং না থাকে, ইত্যাদি ইত্যাদি, এই শর্তের ভিত্তিতে করতে পারে। আমার একটি প্রশ্ন হলো, আমার এক মেয়ে আমার ছেলে না থাকায় বিনা সম্পত্তি আমার শ্বশুরের বাড়ির অন্য কেউ ভাগ পাবে কি? বুঝিনি। ইসলামী ব্যাংক, আমাদের দৃষ্টিতে যত চলমান ব্যাংক আছে কোনো চলমান ব্যাংকই শতভাগ সুদমুক্ত নয়। সেহেতু রুজি রুটির চিন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ছেড়ে হালাল ইনকাম, শতভাগ হালাল ইনকামের পথে এগিয়ে যেতে হবে। সহি আকিদার লোক হানাফি মসজিদের কমিটির দায়িত্ব পালন করতে পারবে কি না? সরাসরি কোনো বেদাতের সহযোগিতা না হলে, শিরকের সহযোগিতা না হলে স্বাভাবিক অবস্থায় পারবে।